ওই মানুষটা যখন খেতে কামারে যখন চলে যায়, ব্যবসা বাণিজ্যের কোনো প্রতিষ্ঠানে যখন চলে যায়, তখন তার এই দিলের কানটা মসজিদের মিনারের মুয়াজ্জিনের কণ্ঠের সাথে মিলানো থাকে। কোন সময় আল্লাহু আকবারের ধ্বনি, আমার আল্লাহর আহ্বানের কথাটা মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আমার কানের মধ্যে বাজবে, যেই মুহূর্তে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আমার আল্লাহর আহ্বানটা আসবে, ওই মুহূর্তে দুনিয়ার সমস্ত আরাম আয়েশ, দুনিয়ার সমস্ত বুক বিলাসিতা, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানকে আমি পিছনে পালাইয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন যে হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুইটা কথা, একটা কথা আল্লাহ ঈমানদার বলে আখ্যায়িত করেছেন, আরেকটা কথা বলেছেন তোমরা আমাকে ভয় করো। 3 নম্বর অংশে আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য তোমরা নিজেদের জন্য কি রেখেছো তোমরা একটু চিন্তা ফিকির করে দেখো। তো আয়াতের শুরুর মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোন সময় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কোন সময় কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিক সম্প্রদায়। কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়। কিন্তু আল্লাহ পাক কাফির সম্প্রদায় বলেন নাই, মুশরিক সম্প্রদায় বলেন নাই, মুনাফিক সম্প্রদায় বলেন নাই, এমনকি আল্লাহ পাক মানুষ সম্প্রদায় বলেন নাই। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক মানুষ না বলে ঈমানদার বললেন কেন? এর কারণ উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে বেশি মুহাব্বত করেন এজন্য। ঈমানদার ওয়ালাদেরকে আল্লাহ পাক বেশি মুহাব্বত করেন। তার প্রমাণ হলো আজ থেকে না 2 বছর আগে আমাদের কাতিয়া মাদ্রাসায় বুখারী শরীফের আখেরি দর্সে একজন বুজুর্গ এসেছিলেন বাংলাদেশে, যিনার নাম সৈয়দ হযরত মাওলানা সৈয়দ শেখ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া, বর্তমান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস। উনি মাদ্রাসার মসজিদের মধ্যে আখেরি দর্সের মধ্যে তিনি একটা কথা বলেছিলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঈমানদারদের সামনে আল্লাহ পাক তার আমলের খাতা আল্লাহ নিজে পেশ করবে। এই আমলের পার্চাটা তাদের সামনে পেশ করার পরে আল্লাহ বলবেন, ইকরা, তুমি তোমার এই আমলের পার্চাটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই পার্চার মধ্যে কি আছে না আছে এটার হিসাব নিকাশের জন্য আজকের দিনে তোমার পড়াটাই যথেষ্ট হয়ে যাবে। কথা আপনারা বুঝতেছেন? তাহলে আর কেউ পয়রা শোনানিও লাগবে না, কেউ ব্যাখ্যাও দেওয়া লাগবে না। কিন্তু এক প্রকার মানুষের আমলের পার্চা আল্লাহ তাদের হাতে না দিয়া আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা তার আমলের পার্চাটা তোমরা বাহির করো। আমলের পার্চাটা বাহির করার পরে ফেরেশতারা আল্লাহকে দেখাইবেন, আল্লাহ এই তো আমলের পার্চা বাহির করলাম, দেখতেছেন এটার এই মাথা থেকে নে এই মাথা, এই কোণা থেকে নে এই কোণা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, তিল পরিমাণ নেকি তার এই আমলের পার্চার মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন আরেকটা পার্চা বাহির করো, আরেকটা পার্চা বাহির করবেন। বাহির করার পরে আল্লাহকে দেখাইবেন, আল্লাহ ওই পার্চাও তো প্রথম পার্চার মতন, প্রথম পার্চায় যেমন বান্দার আমলনামার মধ্যে গুনাহ ছাড়া নেকির কোনো চিহ্নও ছিল না, এই দ্বিতীয় নম্বর পার্চার মধ্যেও বান্দার আমলনামার এই পার্চার মধ্যেও গুনাহ ছাড়া নেকির কোনো নাম নিশানাও নাই।
আল্লাহ কি করব, এইরকম ভাবে বাহির করতে 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 এক পর্যায়ে এমন একটা সাদা পারচা বাহির হবে, যেই সাদা পারচার মধ্যে কোনো নেকিও লেখা থাকবে না, গুনাহও লেখা থাকবে না। শুধুমাত্র ওই পারচার উপরের দিয়া শুধুমাত্র একটা ইবারত, একটা কালেমা লেখা থাকবে। কালেমাটা কি সবাই বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আল্লাহর কাছে এই পারচাটা বাইর করবেন আর বলবেন, ওগো রব্বুল আলামিন, এই পারচার মধ্যে আল্লাহ গুনাহও নাই, নেকিও নাই, শুধুমাত্র একটা কালেমা লেখা। রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, তার আমলনামার মধ্যে কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ। কিন্তু এই মুহূর্তে এই বান্দা এবং বান্দির এমন অবস্থা হয়ে গেছে, জান্নাতে দেওয়ার কোনো কায়দা নাই, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো রাস্তা নাই। এই মুহূর্তে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, তার আমলনামার মধ্যে এই কালেমাটা লেখা থাকার কারণে আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া এই মুহূর্তে আমি আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিলাম, জান্নাতের ফয়সালা করে দিলাম। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে যখন আমি আল্লাহ বানাইছিলাম, আমি আল্লাহর কুদরতি হাত আমি আল্লাহ লাগাই নাই। আমি আমার বান্দা এবং বান্দীদেরকে যখন আমি আল্লাহ বানাইলাম, তখন আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তার চেহারাটা ডইলা ডইলা আমি আল্লাহ নিজের পছন্দে এই বান্দাবাদীদেরকে আমি আল্লাহ বানাইছি। সুতরাং আজকে আমার চোখের সামনে তারা জাহান্নামে চলে যাবে, এটা হতে পারে না। এই কারণে মুফাসসিরিনে কেরামগণ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার যখন সমস্ত আমলনামার খাতা যখন আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে, বান্দার নাম যখন জাহান্নামীদের খাতায় যখন উঠে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা একটু চেষ্টা করে দেখো তাকে নাজাত দেওয়ার মতন কোন মাধ্যম পাওয়া যায় কিনা। যদি শুধুমাত্র কেবলমাত্র একটা মাধ্যম যদি তার আমলনামার মধ্যে পাওয়া যায়, এই মাধ্যমটাকে আমার আল্লাহ যদি চুল পরিমাণ হয়, ওই চুলটাকে আল্লাহ রশিতে পরিণত করিয়া আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে দে। আল্লাহ বলেন যে আমি তো চাই আমার বান্দা বান্দি যাতে জাহান্নামে না যাইতে পারে। এই কারণে আমাদের বুজুর্গরা বলেছেন যে তুমি তোমার জীবনে চলার ক্ষেত্রে যদ্দূর পারো ছোট্ট থেকে ছোট্ট একদম নিম্নতম কোন নেক আমল যাতে তোমার থেকে ছাড় না পেয়ে যায়, এই ছোট্ট থেকে ছোট্ট নেক আমলগুলোও তুমি করো। করলে পরে কি হবে? ময়দানে মাহশারে হতে পারে এই ছোট্ট নেক আমলটাই আল্লাহর দরবারে তোমার জন্য নাজাতের জরিয়া বনে যেতে পারে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই গেল ঈমানদারদের পরিচয়। দ্বিতীয় নম্বর কথা আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাকওয়া, যেটাকে তাকওয়া বলে। তা আল্লাহকে ভয় কিভাবে করব? এই করার চারটা রাস্তা আছে। কয়টা রাস্তা? এই চারটা রাস্তা যদি আমরা অবলম্বন করি তাহলে কামা হাক্কুহু, আল্লাহকে ভয় করা আমাদের পক্ষে অত্যন্ত আসান হয়ে যায়। তার এক নম্বর রাস্তা আল খাউফু বিল জালিল, আল্লাহকে সরাসরি ভয় করা। দুই নম্বর রাস্তা আল আমালু বিত তানজিল, নাজিলকৃত 30 পারা কুরআনুল কারীমের উপরে আমল করা। নাম্বার 3 আল ইতআমু বিল কালিল, অল্প তুষ্টে তুষ্ট থাকা, অল্প কিছুতে তুষ্ট থাকা। 4 নম্বর রাস্তা আল ইস্তিদাদু বিল ইয়াউমির রাহিক, কাল হাসরের ময়দানের জন্য, কবর জগতের জন্য, আলমে বরজখের জন্য আপনি আমার নিজেকে নিজে তৈয়ার করা, প্রস্তুত করা। এই 4টা রাস্তা। তা 1 নম্বর আল খাউফু বিল জালিল,
আল্লাহকে ভয় করা। যেমন আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। তাহলে ইমানদার এক কথা, মুসলমান আরেক কথা। ইমানদারদের পরিচয় কি? ইমান কার নাম? ইমান হলো আল্লাহর যাবতীয় সব কিছুর উপরে এক বাক্যে বিশ্বাস স্থাপন করার নাম। আর মুসলমান হলো আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মানার নাম। হুকুম আহকাম মানার নাম। এখন দেখবেন, যারা বিশ্বাস করে কিন্তু হুকুম আহকাম মানে না, তারা কামেল মুমিন হতে পারে না। যারা বিশ্বাসই করে না, তারা তো মুসলমানদের কাতারেই থাকতে পারে না। আল্লাহর 30 পারা কোরআন শরীফের আলহামদুর আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা শব্দকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, সাথে সাথে সেই ব্যক্তি মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যায়। এই কারণে 30 পারা কোরআন শরীফের 29 পারার উপরে ঈমান আনলো, 1 পারার উপরে ঈমান আনলো না, বলুন তো দেখি সেই ব্যক্তি কি মুমিন হতে পারে? মুমিন হতে পারে না। এই কারণে আল্লাহর 30 পারা কোরআনুল কারীমের উপরে ঈমান আনা। যেমন আমি একটা উদাহরণ দেই, নারী পুরুষ সমান অধিকার আজ থেকে না 7 থেকে 8 বছর যাবত আমাদের দেশের মধ্যে কিছু সুশীল সমাজের মাথার ভিতরে এই স্লোগানটা ছিল যে এক বাবার ঘরে যদি ছেলে হয় এবং মেয়ে হয়, ওই ছেলে এবং মেয়ের সমান অধিকার। এটা তাদের স্লোগান। আর কোরআনের স্লোগান হলো কি, যে ছেলে এবং মেয়ে সমান অধিকার না, 3 ভাগ কইরা 2 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মেয়ে পাবে। তাহলে জানা বললো ছেলে এবং মেয়ে সমান অধিকার, এই অধিকার আমরা মানি না, সমান অধিকারে আমরা মানি। তাহলে বলেন, যারা সমান অধিকারের স্লোগান দাতা, তাদের ভিতরে ঈমান আছে? তাদের ভিতরে ঈমান আছে? তাদের বিশ্বাসটা কোরআনের পক্ষে না বিপক্ষে? একটা শব্দ যদি বিপক্ষে যায়, তার ভিতরে ঈমান থাকে? ঈমান থাকে না। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভয় করার 1 নম্বর রাস্তা হলো আল খাউফু বিল জালিল, আল্লাহকে কামা হাক্কুহু ভয় করা। কামা হাক্কুহু ভয় করা, এই 1 নম্বর রাস্তাটা নিয়ে আজকে একটু আলোচনা করি। আল্লাহকে ভয় করলে পরে কি হয়? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লির এক মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ পড়াইতেন। কি পড়াইতেন? বুখারী শরীফ। উনার দর্শের মধ্যে মেধাবী একটা ছাত্র ছিল। এই ছাত্রটা সব সময় সামনের ডেস্কের মধ্যে বসত। ওই ছাত্রটা মাদ্রাসায় থাকতো না, ছাত্রটা থাকতো এক জায়গির বাড়িতে। সকাল 9টার সময় মাদ্রাসায় এসে উপস্থিত হইত। ওই ছাত্রটা প্রতিদিন মাদ্রাসা থেকে যায় 3:30টার সময়, আবার মাদ্রাসার মধ্যে আসে সকাল 9টার সময়। ওই মাদ্রাসার ছাত্রটা আসা যাওয়াতে রাস্তার মধ্যে একটা বাসা ছিল। ওই বাসার উপর তলা থেকে একটা বেগানা মহিলার কুদৃষ্টি ওই ছেলেটার উপরে পড়ে গেছে। যুবক ভাইরা খুব খেয়াল করে কথাগুলা শুনবেন। যখন পড়ে গেছে, ওই যুবতী মহিলাটা দিন রাত 24টা ঘন্টা চিন্তা করে ওই ছেলেটাকে কিভাবে আমি ম্যানেজ করতে পারি, কিভাবে আমি ম্যানেজ করতে পারি। কারণ যার ভিতরে যাকে দেয়া মোহাব্বত 7 সাগর 13 সমুদ্র, কিন্তু তার জন্য একবারে কাছে চলে যায়, তার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়া দেয় একমাত্র তার দিলের চাওয়া ব্যক্তিটাকে পাওয়ার জন্য। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আজ মোহাব্বত তলখি হাসিরি সুয়াত, ওয়াজ মোহাব্বত মাসি হাজিরি সুয়াত, আজ মোহাব্বত নারে নূরে মিশুয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশুয়াত,
যাকে দিয়া যার দিলের ভিতরে মোহাব্বত থাকে, 7 সাগর তেমন সমুদ্র কিন্তু তার জন্য কাছে চলে আসে। যাকে দিয়া যার মোহাব্বত হয়, ওই মানুষটাকে পাওয়ার জন্য তার সামনে যদি কোনো আগুন থাকে, ওই মানুষটাকে পাওয়ার মোহাব্বতে সামনের আগুনটা কিন্তু তার জন্য পানিতে পরিণত হয়ে যায়। যার ভিতরে যার মোহাব্বত থাকে, ওই মানুষটাকে পাওয়ার জন্য ওই মানুষটা যদি এক সময় গরিব হয়ে যায়, ওই মানুষটা গরিব হওয়ার কারণে ওই মানুষটা তার কাছে গরিব মনে হয় না, এই দুনিয়ার সবচাইতে বড় বাদশা মনে হয়। এই কারণে জালালউদ্দিন রুমি বলেন, একজন মানুষকে দিয়া যদি তার আল্লাহর ভিতরে আল্লাহর মোহাব্বত যদি একটা মানুষের ভিতরে কলিজার ভিতরে যদি স্থান পেয়ে যায়, তাহলে মাঘ মাসের ঠান্ডার রাত্রিতে ঠান্ডা পানি দিয়া উযু করা তার পক্ষে কোনো ধরনের কোনো কষ্ট মনে হয় না। কারণ 24টা ঘন্টা তার দিলের ভিতরে তার আল্লাহকে দিয়া মোহাব্বত। ওই মানুষটা যখন খেতে কামারে যখন চলে যায়, ব্যবসা বাণিজ্যের কোনো প্রতিষ্ঠানে যখন চলে যায়, তখন তার এই দিলের কানটা মসজিদের মিনারের মুয়াজ্জিনের কণ্ঠের সাথে মিলানো থাকে। কোন সময় আল্লাহু আকবারের ধ্বনি, আমার আল্লাহর আহ্বানের কথাটা মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আমার কানের মধ্যে বাজবে, যেই মুহূর্তে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আমার আল্লাহর আহ্বানটা আসবে, ওই মুহূর্তে দুনিয়ার সমস্ত আরাম আয়েশ, দুনিয়ার সমস্ত বুক বিলাসিতা, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানকে আমি পিছনে পলাইয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি চলে যাব। এটা প্রকৃত ঈমানদারের পরিচয়। এই আল্লাহর বান্দি যখন এই আল্লাহর বান্দাকে পাওয়ার জন্য চেষ্টা করে, তখন তার দিলের ভিতরে একটা কুমন্ত্রণা শয়তানে ডাইলা দেয়। কুমন্ত্রণা শয়তানে ডাইলা দেয়। কুমন্ত্রণাটা কি? তার বাসার কাজের মহিলাকে বলে, তুমি এক কাজ করবা, আগামীকাল সকাল 9টার সময় যখন এই যুবক ছেলেটা আমার বাসার সামনে আসবে, বাসার সামনে আসার সাথে সাথে তুমি তার সামনে দাঁড়াইয়া বলবা, ওই বাসার ভিতরে একজন মানুষ মারাত্মক পর্যায়ের অসুস্থ, হুজুর আপনার কাছে কিছু চায় না, শুধু বলছে একটা ফু দিতেন ওই মানুষটাকে যাইয়া। কথা বুঝতেছেন? ঘটনাক্রমে পরের দিন যখন ওই বাচ্চাটা যখন ওই বাসার সামনে আসছে, সাথে সাথে ওই আল্লাহর বান্দি যাইয়া কয়, হুজুর কিছু লাগবে না, আপনি ঘরে যাই একটু ফু দিয়ে আসবেন, মানুষটা খুবই অসুস্থ। এখন ওই মাদ্রাসার তালিবুল ইলম বলতেছে যে দেখেন আমার মাদ্রাসার টাইম কিন্তু একদম সন্নিকটে, এখন যদি আমি ভিতরে যাই, বাইর হইতে হইতে 10 মিনিটও যদি যায়, তাহলে আমার 10 মিনিটের দর্শ ছুটে যাবে, এই কারণে আমি পারবো না, পরবর্তীতে এক সময় ইনশাল্লাহ আমি চেষ্টা করে দেব। ওই মহিলা বলতেছে, হুজুর আমরা তো জানি হুজুরদের দিল নরম, 10 মিনিট লাগবে না, যাবেন আর বাইর হবে। যখন কোন রকম নাসুর বান্দা ছুটার কোনো পথ নাই, ওই আল্লাহর বান্দা ভিতরের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই দরজার গেট, দরজা সহ সবকিছু মুহূর্তের ভিতরে ওই ছদ্মবেশী বেগানা মহিলা বন্ধ করিয়া দেয়া নিজের উদ্দেশ্য পেশ করতেছে। দেখেন এই মুহূর্তে আপনি এই জায়গার মধ্যে আসছেন, সুজা কথা কই, তোমাকে আমার পছন্দ হইছে, তুমি আমার মনের চাওয়া যদি তুমি পেশ না করো, মনের চাওয়া অনুযায়ী যদি তুমি রাজি না হও, তাহলে এই মুহূর্তে তোমাকে এলাকার মধ্যে আমি ফাঁসাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, এখন মাদ্রাসার তালিবুল ইলম এমন মুসিবতের মধ্যে পড়ছে, এখন হয়তো তার খারাপ কাজে রাজি হতে হবে, আর না হয় তামাম এলাকার মধ্যে কালার হতে হবে। কোন পথ বাছাই করা যায়? মদ্যকান দিয়া 2 চোখ বন্ধ করিয়া আল্লাহর কাছে ওই বাচ্চাটা আশ্রয় প্রার্থনা করেছে। কিতাবের মধ্যে আসছে, যার ভিতরে তাকওয়া থাকবে, 7 আসমান 7 জমিনকে একটা গোলাকার বৃত্ত বানাইয়া যদি এই 7 আসমান 7 জমিনের ভিতরে যদি তাকে গুনার কাজের মধ্যে ফলাইয়া দেওয়া হয়, তার ভিতরে তাকওয়া থাকার কারণে আল্লাহ পাক এই বিশাল গহীন গর্ত থেকে আল্লাহ পাক তাকে বাহির হওয়ার রাস্তা আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ তাআলা বাহির করে দেবে। 2 নম্বর কথা, নবীজি বলেন, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
নবীজি বলেন 7 প্রকার মানুষদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ তার কুদরতি আরশের নিচে ছায়া দান করবেন। কয় প্রকার? 7 প্রকার। এর মধ্যে 1 নম্বর প্রকার সামনে আসতেছে। একটা প্রকার সামনে আসতেছে, ওই বাচ্চাটা ওই মহিলাকে বলতেছে যে আমাকে একটা কাজ করেন, আপনি যেহেতু নিজের খায়েশাত পূর্ণ করার নিয়ত করেছেন, আমাকে একটু বাথরুমে ওয়াশরুমে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে এমন ভাবে বাহির করে দিবেন ওই ব্যক্তি টেরও পাবে। এর মধ্যে আল্লাহর নবীজি বলেন 7 প্রকার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আল্লাহ তার কুদরতি আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর নবীজি বলেন এর মধ্যে 1 প্রকার যুবকরা হলো ওই সমস্ত যুবক যেই সমস্ত যুবকেরা কোনো বেগানা কোনো মহিলার সামনাসামনি হয়েছে, আর ওই বেগানা মহিলা ওই আল্লাহর বান্দা যুবককে জিনার কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে, আর ওই যুবক ওই মহিলার জবাবে বলেছে ইন্নী আখাফুল্লাহ। ওই আল্লাহর বান্দা বলেছে ও আল্লাহর বান্দি, আমি আল্লাহকে ভয় করার কারণে তোমার এই খারাপ কাজের প্রস্তাবের মধ্যে আমি রাজি হতে পারলাম না। আল্লাহর নবীজি বলেন আমার উম্মতের কোনো বান্দা এবং বান্দি যদি খারাপ কাজের সম্মুখীন হয়ে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহ পাক ইন্নী আখাফুল্লাহ বলনেওয়ালাকে আল্লাহ তার কুদরতি আরশের নিচে ছায়া দান করে দিবে। এই কারণে যুবক ভাইরা আজকের আলোচনা থেকে যদি একটা শিক্ষা যদি আজকে আমরা হাসিল করতে পারতাম, গুনার কাজের মধ্যে যাইয়া যদি বলতে পারতাম আহা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার কারণে এই খারাপ কাজের মধ্যে আমি যাইতে পারলাম না, আল্লাহর রাসূলের হাদিসে প্রমাণ করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া আপনি আমার যুবক ভাইদের জন্য অপেক্ষা করতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র কয় আমাকে একটু ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা কইরা দেন। ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুমের মধ্যে গেছে, যাওয়ার পরে ওই বাথরুমের কাঁচা ময়লাগুলা আল্লাহর বান্দা নিজের শরীরের মধ্যে ব্যবহার করেছে। আল্লাহর বান্দা যখন ওই বাথরুম থেকে যখন বের হয়ে যখন মহিলার সামনে আসছে, যখন এই কাঁচা পায়খানার যখন দুর্গন্ধগুলা মহিলার নাকের মধ্যে লাগছে, তখন ওই মহিলা তিরস্কার করে আর বলে ওই ছেলেটাকে, মাদ্রাসার ছাত্রটাকে আগে দেখতে কত সুন্দর কত মায়া লাগতো, আসলে ভিতরে ভিতরে এত বড় একটা খবিস, এত বড় একটা নোংরা মানুষ আগে আমি বুঝতে পারি নাই। জলদি কর জলদি কর, দরজাগুলা খুইলা এই মুহূর্তে ওই বাচ্চাটাকে বের করে দে, জলদি কইরা বাইর কইরা দে। এই মাদ্রাসার ছাত্র মনে মনে আনন্দে উল্লাসী হয়ে ওই ঘরের দরজা থেকে খুলে, ঘরের দরজা যখন খুইলা দিছে আনন্দিত হয়ে বের হয়ে গেছে। এখন ঘড়ির টাইম ধইরা দেখে 10টার উপরে ঘড়ির কাঁটা চলে গেছে। কি করা যায়? এই মুহূর্তে আবার যদি যায় গির বাড়িতে যায় গোসল করে আসতে 12টা হয়ে যাবে। এই কারণে রাস্তাঘাটের পাশের মধ্যে যেই পানি পাইছে ওই পানি দানা যতদূর সম্ভব হয় তার শরীরটা পরিষ্কার করেছে। শরীরটা পরিষ্কার করে ডরাইয়া ডরাইয়া ওই আল্লাহর বান্দা দরসের দিকে রওনা দিয়েছে। যাওয়ার পরে দেখে উস্তাদ ওই মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দা বুখারী শরীফের দর্শ এক পর্যায়ে শেষ করে দিয়েছেন। আল্লাহর বান্দা ভীত সন্তুষ্ট হয়ে ওই উস্তাদের দর্শের একদম পিছনের কাতারের মধ্যে যাইয়া বসে গেছে। বসার পরে হঠাৎ করে উস্তাদ বুখারী শরীফের দর্শ বন্ধ কইরা ছাত্রদেরকে বলতেছেন, এই ছাত্ররা সত্যি করে বলে দেখি এত সুন্দর একটা সুগন্ধি এই মুহূর্তে তোমরা কে ব্যবহার করেছো? সুগন্ধি ব্যবহার করেছো? ছাত্র বলে জি না হুজুর, আমরা তো দর্শ শোনার মধ্যে ব্যস্ত, আমরা সুগন্ধি ব্যবহার করলাম কই। আল্লাহু আকবার। একজন ছাত্র আরেকজন ছাত্রকে জিজ্ঞাসা তুমি ব্যবহার করছো? জি না জি না। তুমি 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 না না, একটা
পর্যায়ে বলতে বলতে একদম পিছনের দিকে চলে গেছে। ওই ছাত্রটা পিছনের বৈশা বৈশা চোখ দিয়ে পানি সারে আর কয়, হায় রে হায়, আমার শরীর থেকে দুর্গন্ধ বিচ্ছুরিত হচ্ছে। আর আমার উস্তাদ আমাকে একটু তিরস্কার কইরা বলতেছেন সুগন্ধ ব্যবহার কে করছে, না জানি উস্তাদ আজকে আমার জন্য কি তিরস্কার কইরা কি লজ্জার সম্মুখীন আজকে আমাকে করবেন। এক পর্যায়ে বাচ্চাটার কাছে যখন আরেকটা ছাত্র গেছে, যাওয়ার পরে কয়, হুজুর পাইছি পাইছি, আমাদের ক্লাসের মধ্যে যে সবচাইতে পরে আসছে তার শরীর থেকে এমন সুগন্ধ বাইর হচ্ছে। উস্তাদ বললেন, দাঁড়াও বাবা দাঁড়াও, এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলা? মনে হয় তুমি সুগন্ধি ব্যবহারের মধ্যে লিপ্ত ছিলা। ছাত্রটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। উস্তাদ বলেন, বাবারে তুমি কান্দো কেন? ওই ছাত্র বলে, হুজুর মনে হয় আপনি আমাকে লজ্জা দিতেছেন, আমার শরীর থেকে এই মুহূর্তে সুগন্ধ বাইর হওয়ার কথা না, আমার শরীর থেকে এই মুহূর্তে দুর্গন্ধ বাইর হওয়ার কথা। ওই উস্তাদ বলেন, বাবারে কোন কারণে তোমার শরীর থেকে দুর্গন্ধ বাহির হবে? ওই ছাত্র বলে, হুজুর আমি যখন মাদ্রাসার মধ্যে আসতে চেয়েছি, রাস্তার মধ্যে এমন একটা বেগানা মহিলার খপ্পরের মধ্যে আমি পড়েছি, আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে এই শয়তান মহিলার কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাকে বাঁচায়া দেন। হুজুর আমার মাথার মধ্যে কিছু আসে নাই বাঁচার জন্য, হঠাৎ করে একটা মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে আমি বাথরুমের মধ্যে ঢুকে যাই। বাথরুমের মধ্যে যখন আমি ঢুকলাম, বাথরুমের মধ্যে ঢুকে আমি কাঁচা ময়লাগুলো আমি মাখছি, মাখার পরে ওই মহিলা আমাকে ঘৃণা করে তার ঘর থেকে আমাকে বাহির করে দিয়েছে। হুজুর আমার শরীর থেকে এই মুহূর্তে তো বাথরুমের দুর্গন্ধ বের হওয়ার কথা। ওই আল্লাহর ওলি বলেন, বাবারে তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে তুমি যে বাথরুমের এই ময়লাগুলা তুমি ব্যবহার করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক তোমার এই দুর্গন্ধটাকে আল্লাহ পাক জান্নাতি সুঘ্রাণে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এই কারণে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমি আল্লাহকে ভয় করো এবং একটু চিন্তা করে দেখো তো দেখি আজকে যদি তোমার মৌত হয়ে যায় তাহলে আগামী কালকে তোমার জন্য কি আছে। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। একটাবার চিন্তা করে দেখো তোমার যদি আজকে মৌত এসে যায় আগামী কালকে তোমার জন্য কি রেখেছো তুমি একটাবার তুমি চিন্তা করে দেখো। কবি বলেন, বন্ধুরা আমার তুমি যদি নেক কাজ নাও করতে পারো তাহলে কমাস কম গুনার কাজের মধ্যে তুমি তোমার নিজেকে তুমি দরাইও না। কুওয়াতে নে कीनादारी बदमकुन कुव्वते ने कीनादारी बदमकुन खुद बरवजूदे खुद सितम्बे हदमकुन बरवजूदे खुद सितम्बे हदमकुन। তুমি যদি নেক কাজ সব সময় করতে নাও পারো তাহলে কমাস কম নিজেকে এতটুকু সেফ রাখিও যাতে তোমার দ্বারা একটা গুনার কাজ যাতে না হয়, একটা গুনার কাজ যাতে না হয়। এই কারণে বিশেষ করে যুবক ভাইয়েরা আমার, আমাদের যৌবনের তাড়নায় আমরা অনেক গুনার কাজের একটাবার যদি আমরা দুইটা চোখ বন্ধ করিয়া যদি আমরা একটু আল্লাহর দিকে তাকাই তাহলে এমনিতেই আল্লাহর খৌফ আল্লাহর ডর আমাদের ভিতরে চলে আসবে। বলেছিলাম এক পীর সাহেব মুরিদকে 3টা মুরগি দিয়েছিল। ধারাবাহিক যারা আলোচনা শুনেন জানা থাকার কথা, জবাই করে আনবা, শর্ত হলো কেউ যাতে না দেখে, কেউ যাতে না দেখে। পরের দিন 2জন
মুরগ জবাই করে আনছে। আর 3 নাম্বার একজন সরল সিধা মুরিদ, সে মুরগটা জিতা মুরগিটা হাতে করে নিয়ে আসছে। 1 নাম্বারকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন জায়গায় জবাই করেছো, কেউ দেখছে কিনা? কয় হুজুর, গভীর রাত্রে আমার ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়েছি, ঘরের সমস্ত সদস্য যখন ঘুমিয়ে গেছে, এমনকি পশু পাখিরা যখন ঘুমের ঘরে চলে গেছে, হুজুর মুরগের 2 টুটের মধ্যে এভাবে চাপ দিয়া ধরে হুজুর এমন ভাবে জবাই করেছি, আমার মনে হয় পৃথিবীর কেউ দেখে নাই। 2 নাম্বারকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি জবাই কেমনে করলা? ওই মুরিদ বলে, হুজুর আমি ঘরের দরজাও বন্ধ করি নাই, রাত্রেও আমি করি নাই, আমি এই পানির মধ্যে যাইয়া ডুব দিয়েছি, 1 হাতে চাকু আরেক হাতে মুরগ, হুজুর পানির নিচের মধ্যে আমি এমন ভাবে জবাই করেছি পৃথিবীর কোনো মাখলুক দেখে নাই। হুজুর এবার সরল সিধা মুরিদের দিকে তাকাইলেন, বাবা তোমার মুরগ জিতা কেন, তুমি কেন জবাই করলে না? কয় হুজুর পানির মধ্যে ডুব দিয়েছি, পানির মধ্যে ডুব দিয়ে আমি দেখলাম পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একমাত্র দেখেন আমার আল্লাহ। জুড়ে বলেন কে দেখেন? হুজুর আমি গভীর রাত্রে আমার ঘরের সমস্ত দরজা জানালা হুজুর বন্ধ করেছি, হুজুর ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করিয়া বাম হাতে মুরগ ডান হাতে আমি চাকু নিয়েছি জবাই করার জন্য। হুজুর আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর কেউ যদি না দেখে একমাত্র দেখেন আমার আল্লাহ।